মহারাষ্ট্র সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বেহেন প্রকল্পে ব্যাপক যাচাইয়ের পর প্রায় 92 লক্ষ মহিলার নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ পড়েছে। সরকারি সূত্রের দাবি, বাদ পড়া আবেদনকারীদের অধিকাংশই নির্ধারিত সময়ে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেনি বা নথি যাচাইয়ের অসঙ্গতি ধরা পড়েছে। সরকার জানিয়েছে, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত উপভোক্তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই বিশেষ যাচাই অভিযান চালানো হয়েছে। কেওয়াইসি সম্পূর্ণ না করা, আয় ও যোগ্যতার মানদণ্ড পূরণ না করা, একই ব্যক্তির একাধিক আবেদন এবং তথ্যের অসঙ্গতির মতো কারণে বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। লড়কি বেহেন প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সাম্প্রতিক যাচাইয়ের পর সুবিধাভোগীর তালিকায় বড়সড় পরিবর্তন এসেছে। প্রশাসনের দাবি, এতে সরকারি অর্থের অপচয় রোধ হবে এবং প্রকৃত উপযুক্ত মহিলারাই প্রকল্পের সুবিধা পাবে। এদিকে বিরোধীদের অভিযোগ, অনেক প্রকৃত সুবিধাভোগী শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যা বা কেওয়াইসি সম্পূর্ণ করতে না পারার কারণে তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত মহিলাদের পুনরায় আবেদন বা নথি সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সরকার অবশ্য জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। প্রশাসন আরও জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিত তথ্য যাচাই তালিকা প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করা হবে। চালিয়ে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। বিশেষজ্ঞদের মতে, বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্পে ডিজিটাল যাচাই প্রক্রিয়া দুর্নীতি ও ভুয়ো সুবিধাভোগী শনাক্ত করতে কার্যকর হলেও প্রযুক্তিগত অসুবিধার কারণে প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হন সে বিষয়ে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।